আসসালামু আলাইকুম। চতুর্থ কিস্তির ভাতার পেরোল ইতিমধ্যে হয়ে গিয়েছে এবং আপনারা অনেকেই জেনেছিলেন তৃতীয় কিস্তির ভাতার টাকা ঈদের মধ্যে দিয়ে দিয়েছিল। আগামী ২৮শে জুন, মে, জুন মাসে মেবি ঈদ হবে। এটাই এপ্রিল, মে। আচ্ছা, যে কারণে চতুর্থ কিস্তির ভাতার টাকা অ্যাডভান্স দিয়ে দেওয়ার চেষ্টা করছে সরকার। তো তার ধারাবাহিকতায় এখানে দেখুন ২৫-২৬ অর্থবছরে চতুর্থ কিস্তির নির্ভুল প্রেরণের জন্য ইতিমধ্যে চিঠি ইস্যু করেছে। যে চিঠিটা ১৫ তারিখে দিয়েছে, আজকে দিয়েছে। আমি কেন দিলাম না আপনারা জানেন? যে এখন রাত হয়ে গেছে, যে কারণে ভিডিওটা পাবলিশ করেছি আজকে ১৬ তারিখে। সো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন এবং ভিডিওটা শেষে যদি কেউ কোনো টাকা না পেয়ে থাকেন তাদের জন্য কি করণীয় সেটা আলোচনা করা হবে। উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত সামাজিক নিরাপত্তা কার্যসমূহ উপকারভোগীর এমএফএস এজেন্ট ব্যাংক হিসাব নাম্বার জি2পি পদ্ধতিতে ভাতা শিক্ষাবৃত্তির অর্থ প্রেরণ করা হচ্ছে। ২৫-২৬ অর্থবছরে চতুর্থ কিস্তির এপ্রিল, মে, জুন ২০২৬ প্রযোজ্য ক্ষেত্রে প্রথম, দ্বিতীয়, তৃতীয় কিস্তি সহ উপকারভোগীদের বর্ধিত অনুকূলে ভাতা শিক্ষাবৃত্তির অর্থ প্রেরণের লক্ষ্যে সংশ্লিষ্ট উপজেলা সমাজসেবা কার্যালয়কে নির্ভুল পেরোল প্রেরণ করতে আবশ্যক। তার আওতাধীন সকল উপজেলা সমাজসেবা কার্যালয়কে চতুর্থ কিস্তির টাকা পেরোল প্রেরণের পূর্বে উপকারভোগী নির্বাচন, প্রতিস্থাপন, হিসাব পরিবর্তন সহ যাবতীয় কাজ করতে হবে। এখানে আগামী ২৬শে এপ্রিল হতে ৭ই মে ২০২৬ তারিখের মধ্যে নির্ভুল পেরোল প্রেরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হলো। সো আজকে ১৬ তারিখ, আর ১০ দিন পর থেকে শুরু হবে পেরোল পাঠানো এবং এখানে ১, ২, ৩ তৃতীয় কিস্তি এবং চতুর্থ কিস্তি সহ ৪ কিস্তির টাকা দেওয়া হবে। একজন প্রতিবন্ধী ব্যক্তির মাসিক ভাতার টাকা ২৮০০ টাকা। সো একজন যদি ২৮০০ টাকা করে পায় ৪ কিস্তিতে, সে সর্বমোট কত টাকা পাবে? যেহেতু চতুর্থ কিস্তি সহ দেওয়া হবে, এখানে যদি আমি ২৮৫০ গুণন ৪ দেই, প্রায় ১১,৪০০ টাকা একজন ভাতাভোগী পেতে চলেছে, যে এক কিস্তির টাকাও এখনো পায়নি। যা চিঠির মধ্যে সুস্পষ্ট প্রমাণ রয়েছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ কিস্তি সহ, যা আমি আমার থাম্বনেইলে উল্লেখ করেছি। আশা করি আপনারা ভিডিও যারা বানাবেন আমার এই ভিডিওটুকু দেখে নিয়ে বানিয়েন, কারণ আপনাদের কাজ তো এটাই, অন্যের ভিডিও দেখে বানানো। যাই হোক, আপনারা যে টাকাগুলো পাচ্ছেন আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দিলাম। সো অবশ্যই আপনারা কিন্তু যারা ভাতার টাকা পাবেন, আপনাদের নাম্বার এরকম ঝামেলা থাকলে বা অন্য কোনো সমস্যা থাকলে এই ১০ দিনের মধ্যে অফিসে গিয়ে দ্রুত দেখা করুন। তা না হলে কিন্তু চতুর্থ কিস্তির টাকা পাওয়ার ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে সমস্যা হতে পারে। আর এখানে কিন্তু সকল ধরনের ভাতা অন্তর্ভুক্ত, সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, শিক্ষাবৃত্তি সহ যাবতীয় সকল ধরনের ভাতা। সো যারা ভাতার টাকা নিয়ে এত দুশ্চিন্তায় রয়েছেন, অনেক সময় কমেন্ট করেন যে আমি এখনো টাকা পাইনি দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ কিস্তি, তাদের জন্য এটা কিন্তু সুবর্ণ সুযোগ। সো আপনাদেরকে এখনই যেতে হবে অফিসে এবং গিয়ে বলতে হবে এই ঝামেলা। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য।